আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু আলু বড়ি দিয়ে মাছ রান্না করছে। তো প্রথমে কড়াইতে তেল ঢেলে দিল পরিমাণ মতন। দিয়ে আগে থেকেই মাছ মাখানো ছিল মরিচের গুঁড়া, তারপর লবণ, হলুদ দিয়ে। তো মাছটাকে ভালো করে ভেজে নিল। মাছ ভাজার পরে মাছটাকে একটি প্লেটে একটি বাটিতে তুলে রাখছে। আর আমার আম্মু যে আগের বার যে ভিডিওতে বড়ি বানানো দেখাচ্ছিলাম সেই স্পেশাল বড়িটা দিয়ে আজকে মাছ রান্না করবে। তো সেই স্পেশাল বড়িটা ভেজে নিচ্ছে এখন। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোও তুলে রাখলো বাটিতে। এখন এই তেলে পেঁয়াজগুলো ভুনে নিবে, পেঁয়াজগুলো ভুনে নিবে। তো পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে আর একটু তেল দিয়ে দিল, যেহেতু তেল একটু কম হয়েছে। দিয়ে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিবে, লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ মশলাগুলো ভুনে নিবে। আগে থেকে আলু কাটা ছিল, সে আলুগুলো দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাশাপাশি করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু বাড়ির তৈরি বড়ি, তো আলুর সঙ্গে বড়িগুলোও দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। এটা এখন কষাই নিবে। তো কষানোর জন্য পানি দিয়ে দিল পরিমাণ অনুযায়ী। কিছুক্ষণের জন্য ঢেকে দিল। কিছুক্ষণ পরে এই দেখুন তরকারি ইয়েগুলো কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চেক করে নিচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছে, চেক করে নিবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নিয়ে এর ভিতর ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিবে, ঝোল করার জন্য পানি দিয়ে দিল। এখন এই ঝোলের সঙ্গে ঝোল দেওয়ার সাথে সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছে আম্মু। এখন মাছ দিয়ে দিল। যেহেতু আমরা আগারাতে ভাত খাই না, ভোরেই ভাত খাই, তো 3টা মাছই হবে। তো 3টা মাছ দিয়ে রান্না করছে তরকারিটা। এখন ঢেকে দিল। কিছুক্ষণ পরে এই দেখুন তরকারি হয়ে গেছে। নাড়াচাড়া করে দেখে নিচ্ছে। আম্মুর তরকারি রান্না হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। তো বাটিতে তুলে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।